মানে বাইরে থেকে কিনা খাবার কি ভিতরে ঢুকানো যায়? না না এইখানে লেখা আছে। মানে এখান থেকে খাবার কিনা খেতে হবে? সবাই এক্সাইটেড ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রূপগঞ্জের সবচেয়ে সুন্দরতম জায়গা জিন্দা পার্কের আমার গত ভিডিও যেখান থেকে শেষ হয়েছে আমি সেখান থেকে শুরু করছি। তো আমরা অ্যাডভেঞ্চার করার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম। যে দেখতে পাচ্ছেন উঁচু একটা জায়গা, এখানে বসার মতো অনেক সুন্দর জায়গা আছে, সাথে আছে চটপটি বিক্রি করার জন্য দোকান। ছোট টিলা বলতে পারেন। আমরা নিচু দিয়ে হাঁটছি। দেখতে পাচ্ছেন সামনেই একটা লেক, সুন্দর একটি লেক। উপরে বসে অনেকে আড্ডা দিচ্ছে, কেউ চটপটি খাচ্ছে, যার যে ইচ্ছা। চাইলে আপনারা এসে এরকম বিনোদন উপভোগ করতে পারেন। এখন আমরা সুন্দর একটি জায়গায় যাব। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকেই একটা বাঁশের পুল দেখা যাচ্ছে, সেই জায়গাটা আমরা যাব। এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা রাস্তার দুপাশে অনেক উঁচু উঁচু গাছ। রাস্তাটা খুবই সুন্দর একটি জায়গা। খুবই চমৎকার একটি জায়গায় এসেছি আমরা। আমি রাস্তা ধরে হাঁটছি আর চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি, অনেক উঁচু উঁচু গাছ। এখন আমরা বাঁশের পুল ধরে ওই ছোট্ট একটি জায়গায় যাব। ছোট্ট একটি ছাউনি আছে বসার মতো, আড্ডা দেওয়ার মতো, সেখানে আমরা যাব। আমরা এসে গেছি সেই জায়গায়, বসে আমরা কতক্ষণ আড্ডা দিলাম সুন্দর একটি জায়গায়। জিন্দা পার্কের ভিতরে আমরা যেখানে গিয়েছি সত্যি বলতে খুবই ভালো লেগেছে। মনোরম একটা পরিবেশে জমি আড্ডা মারার মতো একটা জায়গা। আপনি যেখানে যাবেন সেখানে এমন ছোট ছোট সুন্দর জায়গাগুলো দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন ছোট ছোট লেক। সেই লেকের মধ্যে আছে পদ্ম ফুলের সমারোহ, বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখতে পারবেন বিভিন্ন বাগানে। তো আমরা এখন আড্ডা মারার পর চলে যাব অন্য একটি জায়গা, সেটা হচ্ছে ঐতিহ্যবাহী বাংলাদেশের মাটির ঘর। এই জিন্দা পার্কের মধ্যে কিন্তু আপনারা মাটির ঘর দেখতে পাবেন। আসলে আমরা এখানে আসার পরেই অনেকেই মাটির ঘরের প্রতি অনেক এক্সাইটেড, কিন্তু আমার এক্সাইটেডও বলতে পারেন আবার নাও বলতে পারেন, কারণ আমার মামার বাড়িতে এমন মাটির ঘর আছে। তো ভালোই লাগে মাটির ঘর। আর এই যে ফ্যামিলি জানে যে ফটো ওরাই পটের জন্য এগুলো স্টাফ থাকে মনে হয়, স্টাফ সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই বাংলাদেশের মাটির ঘর। এক মাস যদি দেখতে আগে চান মাটি তাহলে ঘর আপনারা জিন্দা পার্ক চলে আসতে পারেন। ঠিক আছে, ব্যবস্থা চলো চলো সবাই আসো। গোলশান, আরেকজন গোলশান। এই যে গ্রামের সাথে আরেকটু গুলশান। শালা বউ কত মিশা কথা কইতেছে। কবুতরের খোপ, খুব সুন্দর একটা দৃশ্য। ঘর দেখার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম। এখন দেখা যাক কোন জায়গায় যাওয়া যায়। আমরা উঁচু একটা জায়গা দিয়ে হাঁটছি। আপনি যেখানেই যাবেন জিন্দা পার্কের মধ্যে আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। এত সুন্দর একটা জায়গা, আপনারা ফ্যামিলি সহকারে ঘুরে আসতে পারেন, সুন্দর একটি দিন অতিবাহিত করতে পারেন প্রিয়জনদের সাথে। আমরা এখন আছি একটা বড় গাছের নিচে, বসারও জায়গা আছে। আপনারা দেখবেন অবজেকশন আক্তার, আমাদের বড় ভাই চেতা, দুই চেতা এক লগে স্পন্সর জুয়েল। তো বালা ছেলে বুঝা না বুঝো। তুই কবি স্পন্সর রুবেল কবি রুবি। মজা করার পর আমরা সুন্দর একটি জায়গায় আবার আসলাম, সেটা হচ্ছে লেকের পাড়ে। একটি টেবিলে আমরা বসে আছি সবাই, সুন্দর এক মুহূর্তে, চমৎকার একটা মুহূর্ত। তখন আমরা আড্ডা দিচ্ছি, কথা বলছি বিভিন্ন বিষয়ে। তো অবশেষে আমরা
ঘোরাটোরা শেষ করে এখন বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে জিন্দা পার্কের যে কর্মকর্তা আছে তাদের সাথে একটু আলাপ করে দিলাম, কিছু জানার ছিল। তো দেখতে থাকেন ভিউয়ার্স। মানে বাইরে থেকে কিনা খাবার কি ভিতরে ঢুকানো যায়? মানে এখান থেকে খাবার কিনা খেতে হবে? এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলে যা বুঝলাম, তাছাড়া একদম স্পষ্টভাবে বলে দেওয়া আছে, লিখে দেওয়া আছে যে এখানে কোনো বাইরের খাবার অ্যালাউ করা হয় না। তাই আপনারা যারা ভাবছেন যে বাইরে থেকে খাবার কিনে এনে জিন্দা পার্কের ভিতর গিয়ে প্রবেশ করে খেতে পারবেন, তাহলে এই চিন্তাটা মাথা থেকে সরিয়ে তারপর এখানে আসবেন। তাদের নির্দিষ্ট রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আপনাদেরকে কিনে খেতে হবে। তো এখন যা জানার ছিল সেটা জানার পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফিরে যাওয়ার জন্য। এটা হচ্ছে প্রবেশ থেকে বের হওয়ার পথ এবং প্রবেশ করার পথ। নিচে পার্কিং করার জায়গা, গাড়ি পার্কিং করে, দোকান আছে ছোট ছোট, বিভিন্ন ধরনের খেলনার দোকানও আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেছেন এবং আগের ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া এবং এই শুভকামনাই করি। আমি আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।